নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেটানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম আমরা এখন এসেছি সুইজারল্যান্ডের একটি শহর লুসার্নে। এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িরই সেকেন্ড ফ্লোরটা আগামী 4 দিনের জন্য আমরা ভাড়া নিয়েছি। শুধু সুইজারল্যান্ড থেকে আপনাদের জানাই গুড মর্নিং। এখন এখানে সকাল 6টা। কি শুধু পাখির আওয়াজগুলো করছে না? খুব ঠান্ডা। সোয়েটার পরতে হবে। নতুন বাড়ির এই লম্বা বড় বারান্দাটা আমার খুব পছন্দ হয়েছে, আর তার সাথে ওই সামনের পাহাড়, কত গাছপালা আর এই কিচিরমিচির পাখির ডাক, এই সব মিলিয়ে আমাদের বাসস্থান এবারে প্রকৃতির মাঝখানে। কালকে তো একটু বেলা করেই বাড়ি ঢুকেছিলাম, বাড়িটা কেমন দেখতে সেটা দেখানো হয়নি, তবে ভিডিওটা কালকেই তুলে রেখেছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের মেন দরজা, আর তার ঠিক পাশেই হচ্ছে আমাদের কিচেন। বড্ড ছোট কিচেনটা দেখুন, এই একটা ছোট স্টোভ রয়েছে, আর এই যে একটু বেসিন, আর তার সাথে যা যা লাগে সেগুলো সবই মোটামুটি আছে। আর এই যে উপরের দিকটা হচ্ছে মাইক্রোওভেন, এইখানটা হচ্ছে ক্লোসেট, এই মশলাপাতি কিছু রাখার জন্য। তবে এত সাদা, আমাদের এই হলুদ মশলা এসবে যদি রং বাই চান্স লেগে যায় তাহলে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আর নিচে এটা হচ্ছে ফ্রিজ, এখনও পর্যন্ত পুরোটাই ফাঁকা আছে। শুধু এই রাস্তাতে আসার সময় একটু দই আর আইসক্রিম কিনে এনেছিলাম, আমরা তিনজনেই আস্তে আস্তে খেয়ে নিয়েছি। আর এটা ছিল মিকুর বাবার। আর এই যে পাশেরটা হচ্ছে ওই ডাস্টবিন, যদি কিছু নোংরা ফেলা হয় এখানে ফেলা যাবে। আর এই সাইডটা হচ্ছে আমাদের যা যা বাসনপত্র লাগবে সেইগুলো সব এখানেই রাখা আছে, এই খুন্তি, কাপ, ডিশ, থালা, বাটি। তবে এই বাসন কোসনের তাকটা খুললেই প্রথমে আমি দেখি রান্না করার জন্য কী ধরনের প্যান দিয়েছে। না, এখানে বেশ প্যানগুলো বড়ই আছে, কারণ এখানকার মানুষজন তো পাস্তা, নুডলস এসব খেয়ে অভ্যস্ত। তো কি বড় প্যান যদি না দেয় তাহলে ভাত করতে আমাদের একটু অসুবিধা হবে। আর এই যে এটা হচ্ছে লিভিং রুম, এখানে টিভি, ডাইনিং টেবিল আর এমনকি সোফা কাম বেডও রয়েছে। এই যে মিকু যেখানে বসে রয়েছে ওটাই রাতের বেলাতে খুলে দিলে এটা বেড হয়ে যাবে। আর চতুর্দিকে গ্লাস ডোর রয়েছে, তার জন্য বাড়িটা তো আলোতে ঝলমল করছে। আর এই দিকটা হচ্ছে বাথরুম, এই বাড়িটাতে একটাই বাথরুম, আর যেহেতু এখানকার বাথরুমগুলো একটু ছোটোই হয় তার জন্য যে স্ট্যান্ডিং শাওয়ার দিয়ে দেয়, তাহলে বেশ ছোট্ট বাথরুমের মধ্যে সমস্ত কিছু যেন ম্যানেজ হয়ে যায়। আর এই দিকটা হচ্ছে আমার বেডরুম। এখানেতে কোনো বাড়ি বুক করার আগে কতজন মেম্বার আছে, তাদের বয়স কত, সবই তো ডিটেলসে বলে দিতে হয়। আর সেই জন্যই দেখছি এই দিকটাতে রয়েছে 2টো খাট, আর এইখানটাতে 2জন শুতে পারবে, আর এই দিকটাতে রয়েছে আরেকজন শুতে পারবে। আর ওই যে বাইরেতে রয়েছে একটা সোফা কাম বেড, সব মিলিয়ে 4 জন রাখার জন্য কিন্তু বেশ ভালো ব্যবস্থাই করে দিয়েছে। আর এই যে পেছনে রয়েছে একটা বড় বারান্দা, আর এই বারান্দাতে যাওয়ার জন্য এই আমাদের বেডরুম থেকে একটা দরজা রয়েছে, আর এটা রয়েছে এই লিভিং রুম থেকে। সব মিলিয়ে এই বাড়িটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। যাই, এবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ আজকে আবার আমরা যাব পাহাড়ে। মিকা রান রান। আমাদের বাড়ি থেকে স্টেশনটা আসতে 1.5 মিনিট মতো সময় লাগে, কিন্তু এইটুকু রাস্তা কন্টিনিউয়াসলি দৌড়েছি, বেশ হাঁপিয়ে গেছি। 7:05 এখন বাজে, আর ঠিক 7টার সময় আমাদের ট্রেনটা হয়েছে। তার জন্য এই ট্রেনটা যদি আবার মিস করা যায় আবার 1 ঘন্টা পর ট্রেন। আজকে বাড়িতে ব্রেকফাস্ট বানাইনি, একেবারে দোকান থেকে আমাদের খাবার তুলে নিয়েছি। আর এই যে আমাদের ট্রেনও হাজির হয়ে গেছে। এই বাইরে থেকে সুইচ টিপে দরজাগুলো খুলতে হয়। প্যারিসের মতো সুইজারল্যান্ডেও কিন্তু সাইকেল খুব জনপ্রিয়, তাই ডান দিকটা হচ্ছে সাইকেল রাখার জায়গা, আর যাদের সাইকেল তারাই ওখানে বসেন। সুইজারল্যান্ডের ট্রেনগুলো মোটামুটি ফাঁকাই থাকে। এখন আমরা যাব অ্যাঞ্জেলবার্গ। এই লুসান থেকে অ্যাঞ্জেলবার্গ এই রাস্তাটা হচ্ছে খুব সুন্দর, আর ছবিতে কত দেখেছি বড় বড় জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার ভিডিও, কিন্তু এখানে এসে দেখছি এই যেন তার চেয়েও সুন্দর। বাইরেটা দেখছি আর মনে হচ্ছে প্রকৃতি যেন তার সব রূপ দিয়ে ঢেলে সাজিয়েছে এই সুইজারল্যান্ডকে। লুসান থেকে এই অ্যাঞ্জেলবার্গ আসতে মোটামুটি সময় লেগেছে 35 মিনিট মতো। এখান থেকে যাব আমরা মাউন্ট তিতলিস। চলুন। আর এখানকার সব স্টেশনেতেই দেখছি এইরকম লকারগুলো থাকে, ওই যে ছোটো ছোটো স্টোরেজ। আসলে অনেকেই তো অনেক দূর থেকে আসেন, তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যাতে এই লকারেতে জমা দিয়ে সারা শহরটা ঘুরে বেড়াতে পারেন, সেই জন্যই আর কি এরকম ব্যবস্থা।
পাহাড় মানেই কিন্তু খুবই অনিশ্চিত, যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর যে কোনো সময় রোদ উঠতে পারে। তো সেই রকমই আমরা যখন এখানে এসেছিলাম, একটা দিন আমরা এখানে আসবো এটা ভেবেই এসেছিলাম, কিন্তু সেটা কবে সেটা কিন্তু আগে থেকে ঠিক করে আসিনি। আজ সকালে ওয়েদার রিপোর্টে দেখলাম আজকে যা তাপমাত্রা রয়েছে কালকে নাকি তার চেয়েও খারাপ। তাই ঠাকুরের নাম নিয়ে আজকেই বেরিয়ে পড়লাম, কি জানি কি হবে। স্টেশন থেকে তিতলিশের এই বেশ পর্যন্ত আনার জন্য কিন্তু শাটেল বাসও থাকে, কিন্তু আমরা রাস্তার চতুর্দিকটা দেখতে দেখতে আসবো, সেই জন্য শাটেল বাস নিইনি। এখান থেকে আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। এখানকার গন্ডোলাগুলো সবে স্টার্ট হচ্ছে। আমরা একদম প্রথমের দিকে এসে যাওয়ার জন্য দেখুন সব ফাঁকা, না হলে কিন্তু এখানে বেশ বড় একটা লাইন দিতে হয়। আমরা যাব মাউন্ট তিতলিশে, এটা মাটি থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে, আর তার আগেও অনেকগুলো স্টপেজ আছে। তিতলিশটাই হচ্ছে একদম হাই, তার জন্য ওই টিকিটটা কেটে নিলে আপনি সব স্টপেজেই যেতে পারবেন। একজন অ্যাডাল্ট মানুষের জন্য সমস্ত জিএসটি নিয়ে এই মাউন্ট তিতলিশের জন্য টিকিট পড়ে 114 সুইস ফ্র্যাঙ্ক, মানে আমাদের ভারতীয় টাকা হিসাব করলে 1 সুইস ফ্র্যাঙ্ক সমান ওই 110 টাকা 70 পয়সা। মানে আমাদের টোটাল একজনের জন্য খরচ পড়েছে প্রায় 12,620 টাকা। কি সুন্দর লাগছে চতুর্দিকটা, আমি শুধু মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছি। আর এই যে গন্ডোলাগুলো যাচ্ছে না, প্রত্যেকটা গন্ডোলাই কিন্তু এক একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। দেখবেন প্রত্যেকটা গন্ডোলার সামনে একটা করে দেশের পতাকা রয়েছে, মানে সুইজারল্যান্ডের সরকার প্রত্যেক দেশকে সম্মান জানাবার জন্য এই জিনিসটা করেছে। এই যে দেখুন, যখন থেকে আমি এটা জানতে পেরেছি তখন থেকেই ভাবছি যে আমাদের দেশটা কোথায়। তো বলতে না বলতেই দেখলাম আমরা যেটা চেপেছি তার ঠিক পরের গন্ডোলাটাই হচ্ছে ইন্ডিয়ার। তখন বেশ আফসোসও হচ্ছিল, বেশ এটা যদি ছেড়ে দিয়ে ওটাতে বসতাম। আসলে আগে তো জানতাম না, বিদেশে মাটিতে দেশের পতাকা দেখলে কিন্তু সবসময় একটা আলাদা রকম আনন্দ হয়। আর নিচে দেখুন কত গরু চড়ছে। সুইজারল্যান্ডে কিন্তু প্রচুর গরু দেখতে পাবেন, কারণ সুইজারল্যান্ড তো ডেয়ারি প্রোডাক্টের জন্য বিখ্যাত। এই যে এদিকে কথা বলতে বলতেও আমরা প্রায় চলে এসেছি। Mika, ready? Let's do another one. তিতলিশ পাহাড়ের চূড়ায় পৌঁছেই প্রথমে চলে এসেছি 4 তলার এই গ্লেশিয়ার কেভ দেখতে। এই বরফের গুহাটা প্রায় 5,000 বছরের পুরানো। প্রাকৃতিকভাবেই এই হিমাবয়ের আইস দিয়ে এটা তৈরি হয়েছে। ভেতরে ঢুকতেই একরাশ ঠান্ডা হাওয়া এসে শরীরটাকে যেন কাঁপিয়ে দিল। ভাগ্যিস এই ঠান্ডার কথা ভেবে আমাদের জ্যাকেটগুলোকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম। প্রচণ্ড স্লিপারি রাস্তাটা, তো হিমাবহ তো স্লিপারি হবেই, তার জন্য এই পাশে এই হ্যান্ডেলটা রয়েছে যাতে এটা ধরে ধরে মানুষজন যেতে পারে। মিকার তো খুব আনন্দ, সে অনেকটা আইস স্কেটিংয়ের মতো হচ্ছে, একটুখানি পাটা ঘষে দিলেই বেশ অনেকটা গড়িয়ে চলে যাচ্ছে, ওদের খুব ভালো লাগছে। এই হিমবাহের গুহাটা প্রায় 150 মিটার মতো লম্বা। আর এই যে এই দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালটা হচ্ছে 5,000 বছরের পুরনো। এখন বেশ একটু ঠান্ডা লাগছে, অনেকক্ষণ ভেতরে আছি তো। চলুন, ওই সামনে যে নীল রং দেখছেন, এই হিমবাহের মধ্যেই নীল রঙের লাইট সেট করা আছে, সেটা কি মাঝে মাঝে জ্বালিয়ে দিলে এই জায়গাটা নীল রং হয়ে যায়। আবার রাতের দিকে শুনেছি গোলাপি রঙও হয়। সব মিলেই কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ঠিক যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই ঘটেছে। আকাশ পুরো মেঘলা, চতুর্দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেটা অনেকটা দার্জিলিংয়ে এসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া যায় তখন যেরকম কষ্ট হয়, ঠিক সেরকম কষ্ট। সুইজারল্যান্ড দেশটিকে আল্পস পর্বতমালা পুরো ঘিরে রেখে দিয়েছে। আর এই মাউন্ট তিতলিশে ওঠার একটাই কারণ, যাতে ওখান থেকে নত উঁচু থেকে সমস্ত পাহাড়গুলোকে ভালো করে দেখা যায়। আর দেখুন কি দেখব, পুরো সবই তো পুরো ধোঁয়াশা। যাই হোক, এই সুইজারল্যান্ড কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কাছে খুব বিখ্যাত। সেই বিখ্যাত সিনেমা ডিডিএলজে, ওই সিনেমাটা কিন্তু শুটিং এখানেই হয়েছিল। আর শোনা যায় তারপরেই নাকি সুইজারল্যান্ড আমাদের ভারতীয়দের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আর সেই কারণেই দেখুন ওই সিনেমায় শাহরুখ আর কাজলের ফটো কীভাবে এখানে রাখা রয়েছে। তো অনেকেই কিন্তু এখানে এই শিফন শাড়ি পরে আসে ফটো তুলতে।
যদিও শীতকালে তো এই পুরো জায়গাটাই থাকে বরফে ঢাকা, মানে যেগুলো এখন আমরা সবুজ দেখলাম সেগুলোও কিন্তু শীতকালে সব ঢাকা থাকবে। তবে এই চতুর্দিকটা দেখে কিন্তু এখন বেশ কষ্ট হচ্ছে। অনেক ক্যালকুলেশন করে মানে প্রথমে আমরা ওয়েবসাইটে দেখলাম যে কীরকম টেম্পারেচার আছে, তো সেখানে দেখলাম আজকে যা টেম্পারেচার কালকে হচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা। তো সেই কারণেই আজকের দিনটাই আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু দেখুন এর ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, ওই যেমন আইস ফ্লায়ার আছে, এখানে একটা ক্লিপ ওয়াক আছে। আইস ফ্লায়ারটার জন্য আলাদা করে মনে হয় আবার টিকিট কাটতে হবে। যাই হোক, ওটা এখনও কাটিনি। দেখি, এখানকার মানুষজন বলছেন যে কিছুক্ষণ পর নাকি মেঘ সরে যাবে। আর আমরাও যখন এত টাকা খরচা করে উপরে উঠেই এসেছি, এত সহজে আর নামছি না। এখানে আরও অনেক জায়গা আছে দেখার, সেই জায়গাগুলো একটুখানি ঘুরে আসি। আমরা আবার রোপওয়েতে চেপে পড়েছি, এখন একটু নিচে যাব। এই বিল্ডিংটা 6 তলা, একদম টপ ফ্লোর হচ্ছে এটা। দেখি নিচের ফ্লোরগুলোতে একটু ঘুরে আসি, কারণ এখানে তো বসার জায়গাও নেই। তাই ভাবতে পারছেন 10,000 ফুট উঁচুতে এইরকম একটা বিল্ডিং তৈরি করা মানে তো এটা মুখের কথা নয়। আর এখানে কত রকম কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, সেগুলো বসে বসে দেখে দেখেই সময় কেটে যাবে। দেখি ওনারা বলছেন ওই 11টা সাড়ে 11টা নাগাদ নাকি সূর্য আবার ওঠার কথা আছে। দেখা যাক, এতদূর যখন এসেছি ওনাদের কথাতেই ভরসা করে আর একটু সময় কাটিয়ে দিই। নিচে ওনাদের ওই কাজগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছি এই ভারী ভারী মেশিনগুলোকে 10,000 ফুট উঁচুতে ওরা কী করে নিয়ে আসলো। এই প্রশ্নটা আমার মনে রইল, যখন ওনাদের সাথে দেখা হবে একবার জিজ্ঞাসা করে দেখব। আর এই যে এখানে অনেক চেয়ার পাতা রয়েছে দেখলাম, তার জন্য ছেলেদেরকে নিয়ে এখানেই আসলাম। এখানে কাঁচের দেওয়াল থেকে দেখতেও পারবো। এই দেখুন, মেঘের একা আর ভাল লাগছিল না, তার জন্য আবার বন্ধু বৃষ্টিকেও ডেকে নিয়েছে। 10 মিনিট অন্তর অন্তর একবার দূরবীন দিয়ে দেখেও নিচ্ছিলাম দূরে কোথাও রোদের ছিটে আসছে কিনা। এত বড় একটা বিল্ডিং একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কত কাজকর্ম করতে হয় বলুন। এই যে কাঁচের দেওয়ালটাতে একটু নোংরা ছিল, তার জন্য এসে একদম পুরো পরিষ্কার করে দিচ্ছেন, যাতে চতুর্দিকটা দেখতে অসুবিধা না হয়। এই ফ্লোরেতেই দেখলাম একটা সুবিনিয়ারের দোকান রয়েছে। চলুন ওই দোকানটা থেকে একবার ঘুরে আসি, আর জিনিসপত্র দেখতে দেখতে সময়টা একটু পেরিয়ে যাবে। যদিও আকাশটা দেখলাম একটু যেন আগের থেকে ভালো হয়েছে। এই যে এখান থেকে যদি কিছু একটা পছন্দ হয় নিয়েও যেতে পারবো। এগুলো হচ্ছে সমস্ত চাবির রিং, কিন্তু আমি নেব একটু ম্যাগনেট ধরনের জিনিস, ফ্রিজের মধ্যে আটকে দেবো, বেশ চোখের সামনে সবসময় থাকবে। তিতলি লেখা কেবল কার্ডটার দাম হচ্ছে 7.5 ফ্র্যাঙ্ক, মানে আমাদের ভারতীয় টাকাতে প্রায় 800 টাকার কাছাকাছি। আর এই দিকে রয়েছে সব ম্যাগনেটগুলো। আর এই দিকটা দেখুন, এখানে যে তিতলি লেখা রয়েছে, এখানে তো এই শাহরুখ কাজলের ছবি রাখা রয়েছে। আসলে ডিডিএল যে এই সিনেমাটা হওয়ার পর থেকেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রচুর ভারতীয় এখানে আসা শুরু করেছিলেন, আর সেই কারণে এখানকার ব্যবসারও অনেক উন্নতি হয়েছে। আর তাই আমাদের দেশের বলিউড সিনেমাকেও এই সুইজারল্যান্ডে বিশেষ সম্মান দেওয়া হয়। আর এইগুলো দেখে আমরা ভারতীয় হিসেবেও বেশ গর্ব অনুভব করি। চলুন একবার দেখে আসি আকাশের অবস্থাটা ঠিক কেমন। যদিও প্রকৃতির উপর তো আর মানুষের কোনো হাত নেই, তাও একটা প্রত্যাশা তো থাকেই, কারণ রোজ রোজ তো আর এরকম টিপ করা সম্ভব নয়। ছেলেরা কত সকালে ঘুম থেকে উঠেছে, এই যে দেখুন মিকু ঘুমিয়ে গেছে। আবার ওই ঘুমানোর আগে সকালে ব্রেকফাস্টের জন্য খাবারটা তুলে নিয়ে এসেছিলাম, সেটাকে খাইয়ে দিয়েছিলাম। কি জানি আমরা কি পাবো রোজ ঝলমলে মাউন্ট টুথলিসকে, নাকি মেঘের চাদরেতে ঢাকা পড়ে যাবে আমাদের আজকের এই ট্যুরটা। দেখুন পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার চোখ দিয়ে সুইজারল্যান্ড আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।